স্থলপথে বাংলাদেশের পাট পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। ভারত আবারও বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবার দেশের ঐতিহ্যবাহী পাট ও পাটজাত পণ্য, বোনা কাপড় ও সুতা স্থলবন্দরের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। আজ শুক্রবার ২৭ জুন ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এই পণ্যগুলো আর ভারত পাকিস্তান সীমান্তে স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। এর পরিবর্তে শুধুমাত্র নাহবা সেবা সমুদ্রবন্দর দিয়ে আমদানি অনুমতি দেওয়া হয়েছে। নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে পাটজাত বিভিন্ন পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শন সুতা, ব্লিচ না করা বোনা কাপড়। এর আগে মে মাসেও বাংলাদেশের তৈরি গার্মেন্টস পণ্য স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। ভারতের প্রতি বছর প্রায় $700 মিলিয়ন তৈরি পোশাক ভারতে রপ্তানি করে। ফলে এই নিষেধাজ্ঞা দুই দেশের বাণিজ্যিক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে এই নিষেধাজ্ঞা নেপাল ও ভুটানের জন্য প্রযোজ্য নয়, অর্থাৎ বাংলাদেশ থেকে ওই দুই দেশ এসব পণ্য যেতে পারবে, কিন্তু সেগুলো পুনরায় ভারতে প্রবেশ করানো যাবে না। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশের প্রতি শত্রুভাবাপন্ন মনোভাব দেখাচ্ছে ভারত। আর বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে একের পর এক বাধা দিয়ে সেই মনোভাবের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল। এখন দেখার বিষয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ সরকার কিভাবে কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে প্রতিক্রিয়া জানায়। জাহিরুল ইসলাম, নবখবর।